আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকার ও জনগণের পাশে আছে বলে জানিয়েছে দেশটির উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চিউলিক। আজ স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের বিজয়ের ৫৩তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এরপর জানাবো, হাসিনাকে দিল্লি ছাড়া দুনিয়ার কেউ সমর্থন করেনি রিজভী। বিগত ১৬ বছরে একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশই সমর্থন করেনি বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ৩১ দফার মাধ্যমে সব অন্যায়ের জবাব দিতে চাই তারেক রহমান। ৩১ দফার মাধ্যমে আমাদের সঙ্গে হতে যাওয়া সব ধরনের অন্যায়ের জবাব দিতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাই হল জনগণের আস্থার প্রতিফলন। ভোটের মাধ্যমেই আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে হবে না, মানুষকে জানাতে হবে আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করব। এবারে জানাবো, রাজস্ব আয় বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বললেন নৌ উপদেষ্টা। রাজস্ব আয় বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাত হোসেন। এদিকে বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব গন্তব্য বললেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব গন্তব্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। আজ বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স তার সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে আসলে সব কথা জানান বাণিজ্য উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪। সাংবাদিকদের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৪ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। আজ সাদুজোবারপন্থীদের সঙ্গে বৈঠক শেষে সব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে ৪ জন ভাই গত রাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশ সরকার ও জনগণের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে বলে জানিয়েছে দেশটির উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চিউলিক। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের বিজয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এ বিষয়ে তিনি বক্তব্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল চিউলিক বলেন, বাংলাদেশের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার প্রচেষ্টাকে সমর্থন জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ সময় তিনি বলেন, বাংলাদেশের বিজয় অর্জনের পেছনে যে ত্যাগ এবং সংগ্রাম রয়েছে সবকিছুকেই মার্কিন যুক্তরাষ্ট্র গর্বের সঙ্গে স্মরণ করে। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে বৃহত্তম অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র নিজেকে গর্বিত মনে করে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রেসিডেন্ট
বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ফলপ্রসূ বৈঠকের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, দুই দেশের সহযোগিতামূলক স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। অনুষ্ঠানে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসাদ আলাম সিয়াম স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে। ২৪-এর বিপ্লব পরবর্তী এবারের বিজয় উদযাপন ভিন্ন মাত্রা লাভ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং এর একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত সিয়াম। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতি যুক্তরাষ্ট্রের অবদানের কথা স্বীকার করেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের ডেজিগনেট মুশফিকুল ফজল আনসারি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতার জন্যই সংগ্রাম ছিল না, এটা ছিল বাংলাদেশের পরিচয়, মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম। আমাদের বিজয়কেও উপকৌটন হিসেবে তুলে দেয়নি, বরং বাংলাদেশের অর্জন করতে হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে। এ বিজয় আমাদের সবার। তিনি বলেন, ২৪-এর জুলাইয়ের সফল বিপ্লব আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য লড়াই কখনোই শেষ হয় না। ১৯৭১ সালে আমরা বাইরের শোষণের বিরুদ্ধে লড়েছিলাম, ২৪-এর জুলাই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এ সময় তিনি আরও বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। হাসিনাকে দিল্লি ছাড়া দুনিয়ার কেউ সমর্থন করেনি রিজভী। বিগত ১৬ বছরে একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছে। প্রতিবেশী রাষ্ট্রটি অহংকার করে নিজেদের প্রভু মনে করে। তা না হলে ভারতের প্রধানমন্ত্রী ১৬ই ডিসেম্বর কিভাবে বলল ১৬ই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয়? তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ছোট করলেন, অবজ্ঞা করলেন। বুধবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যুদ্ধ করেছে বাংলাদেশের দামাল ছেলেরা, লুঙ্গি কষে বেঁধে নদীখাল, নদ নদী, জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে। আপনারা ভারত বন্ধুর ভূমিকা পালন করছেন, তাহলে এটা বাংলাদেশের বিজয় দিবস না হয়ে ভারতের বিজয় দিবস হয় কিভাবে? তার মানে ওনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান। আমাদের যে ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিলেন সেটিকে তারা তুচ্ছতাচ্ছিল্য করতে চান। এ সময় তিনি আরো বলেন, আমেরিকা যখন যুদ্ধ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, যখন ফ্রান্স আমেরিকাকে সহায়তা করেছিল, সেই ১৭৭৬ থেকে ১৭৮১ সালে তাদের বিজয় না হওয়া পর্যন্ত কই ফ্রান্স তো বলে না যে এটা তাদের বিজয় দিবস। আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস, তাদের স্বাধীনতা দিবস। বিএনপির এই মুখপাত্র আরও বলেন, গোটা বিশ্ববাসী জানে বাংলাদেশের দামাল ছেলেরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষ জীবন দিল, এইসব জীবনের কি কোনো মূল্য নেই মোদিবাবু? ৩১ দফার মাধ্যমে সব অন্যায়ের জবাব দিতে চাই তারেক রহমান। ৩১ দফার মাধ্যমে সমস্ত অন্যায়ের জবাব দিতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাই হলো জনগণের আস্থার প্রতিফলন। ভোটের মাধ্যমেই আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। ভোটের আস্থা অর্জন করতে হলে মুখে বললেই হবে না, মানুষকে জানতে হবে আমরা তাদের জন্য কি করব। বুধবার ১৮ই ডিসেম্বর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। তারেক রহমান আরও বলেন, আমরা আস্থার একটা পর্যায়ে আছি, আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে। আগামী ভোটই শুধু ভোট নয়। অনেকেই বলে তারেক রহমান শুধু ভোট করে। আমরা রাজনৈতিক দল, আমরা তো ভোটের কথাই বলবো। আগামী নির্বাচন করে কি আপনি বসে থাকবেন? মানুষ জানতে চায় আমরা কি করব, তখন শুধু কথাই চিরা ভিজবে না। এ সময় তিনি জানান, জনগণকে জবাব দিতে হবে, তাদের আস্থা ধরে রাখতে হবে। নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করতে হবে, কারণ পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে আপনি কি কি করতে পেরেছেন। সবটা হয়তো আমরা পারবো না, তবে যতটুকু পারবো তা জনগণের কাছে তুলে ধরব, কারণ জনগণ এর বিচার করবে।
রাজস্ব আয় বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে নৌ উপদেষ্টা। রাজস্ব আয় বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন। বলেছেন, বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি ও ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। সিলেটের সকল স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসা সহায়ক পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী সহ সকল অংশীজনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার 18 ডিসেম্বর দুপুরে সিলেট তামাবিল স্থলবন্দর পরিদর্শন করে তিনি ভারতীয় পাথর কয়লা আমদানির বিষয়ে অচল অবস্থা নিরসনে স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ী অংশীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। উপদেষ্টা আরও বলেন, তামাবিল স্থলবন্দরে অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চলিত বছরে তামাবিল স্থল বন্দরে বেশ কিছু অবকাঠামো নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে আমদানিকারক ও ব্যবসায়ীদের সকল সমস্যা নিশ্চিত করে তিনি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।